مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في القرآن الكريم وفرقانه الحميد في سورة الفجر والفجر وليال عشر وقال الرسول صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله عز وجل من هذه الأيام يعني أيام العشر من ذي الحجة وقال عليه الصلاة والسلام عن هذه العشر إنها أعظم أيام الدنيا وقال الرسول صلى الله عليه وسلم من كان به ساعة فلم يضحي فلا يقربن مصلانا وقال عليه الصلاة والسلام الحج من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال عن صيام يوم عرفة صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده الحمد لله যাবতীয় গুণগান নিবেদন করি মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে তার বিশেষ রহমতে বিভিন্ন সিজন দিয়ে থাকেন, বিভিন্ন সময় দিয়ে থাকেন, এমন এমন দিন যে দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতমণ্ডিত। এমনই দিন আমরা অতিক্রান্ত করতে চলেছি। আর বিশেষ করে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনটি হলো ইয়াউম আরাফা, আরাফা দিবস, আরাফার দিন। এই দিনে আমরা মিডিয়াতে দেখতে পাই যে হাজী সাহেবরা এদিনে সকলে সমবেত হন আরাফার মাঠে। এই আরাফার দিনটি এতটা গুরুত্বপূর্ণ দিন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার মাঠে সমবেত হাজীদেরকে নিয়ে ফেরেশতা মণ্ডলীদের নিকটে ফখর করেন, তাদের জামায়াত দেখে আর বলেন মা আরাদা হাউলাই, হে আমার ফেরেশতারা, এরা কি চায় আমার কাছে, এরা কি চায়? মানে বহুদিন আগের কথা ইঙ্গিত। যখন আল্লাহ আদম আলাইহিস সালাম সৃষ্টি করতে চেয়েছিলেন, বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে খলিফা তৈরি করতে চাই, প্রতিনিধি তৈরি করতে চাই। মানে তোমরা কি বলো এই বিষয়ে? তখন তারা কি বলেছিলেন? আতাজালু ফিহা মা ইয়াসফিকু ফিহা ওয়াসফিকু দিমা মা ইফসিদু ফিহা ওয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি এমন একটা প্রজন্ম সৃষ্টি করতে চান যারা কি করবে? ফাসাদ করবে আর রক্তপাত করবে। আর আমরাই তো আপনার পবিত্র বর্ণনা করেছি আপনার প্রশংসার সাথে। তো আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে তারা যে এগুলোই করবে এটা নয়। তো এই দিনটাকে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ফখর করে, মা আরাদা হাউলাই, এরা কি চেয়েছে? মানে এরা কি ফিতনা ফাসাদ করার জন্য এসেছে, মারামারি কাটাকাটি করার জন্য এসেছে? না, এরা আমার কাছে ক্ষমা লাভের জন্যে, আমার জান্নাত পাওয়ার জন্য, আমার ইবাদতের জন্য এসেছে। সত্যি সত্যি ফেরেশতারা যে মন্তব্য করেছেন তাদের মন্তব্য যথার্থ ছিল না। আল্লাহ তখনই চাক্ষুষ প্রমাণ করে দিয়েছেন যে না, তোমাদের এই প্রস্তাব সঠিক নয়, কথা সঠিক নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিভিন্ন বস্তুর নাম শেখাই দিলেন, কোনো কিছুর নাম তার বাকি ছিল না। এরপরে ফেরেশতাদের বলে নামগুলো বলো তো। ওরা বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা, আল্লাহ আপনি মহান, আপনি মহাপবিত্র, আমাদের কোনো এলেম না, আপনি যতটুকু দিয়েছেন ততটুকুই। আর আপনিই হলেন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। এরপরে দেখেন যে এই বানু আদমের মধ্য থেকে কত নবী, কত রাসূল, কত ওলি আউলিয়া, কত আল্লাহর বান্দা অদ্যাবধি ইবাদত করে যাচ্ছে। তো এতে এগুলো কি সব ফাসাদ, রক্তপাত? এমনকি নবী আম্বিয়াগণ ওলামায়ে দ্বীনের মতে অধিকাংশ ওলামায়ে কেরাম মনে করেন যে ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা করেন সেটাই যথার্থ। এবার তার ভিতরে হিকমত রয়েছে। তো সমাজ শুধু এই আরাফাবাসীকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের নিকটে ফখর করেন।
এরপরে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, সাক্ষী থাকা ফেরেশতারা, আমি এদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আযীম। সরাসরি আরো হাদিসে পাওয়া যায়, মা মিন আইয়ামিন আকসার মিন আইয়ুতিকাল্লাহ ইবাদাহু মিন ইয়াউমি আরাফা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো দিন নাই যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন এই দিনের চেয়ে, মানে আরাফা দিবস চেয়ে। মানে আরাফা দিবস আল্লাহ অসংখ্য মানুষকে, অগণন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। মানে জাহান্নাম অধিক হয়ে গেছে, আল্লাহ কাছে কান্নাকাটা করেছে, দোয়া আরাধনা করেছে, বা হজ করা তৌফিক পেয়েছে, আরাফায় জড়া হয়েছে, চোখের পানি ফেলে কান্না করছে, খালাস। এই জাতীয় মানুষগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। সমাজ শুধু তাহলে আরাফা দিবস একটা গুরুত্বপূর্ণ দিবস। শুধু তাই নয়, পহেলা জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত দিনগুলো অনেক অনেক ফজিলত রয়েছে। আমরা বসে যাওয়ার চেষ্টা করি, একে অনেক অনেক ফজিলত রয়েছে। আমি খুতবার শুরুতে বলেছি সূরা ফজরের আয়াত কোট করেছি, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলছেন ফজরের কসম, ফজরের কসম মানে ফজর সালাতের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10টি রাতের কসম। ইবনে আব্বাস থেকে এসেছে তাফসীর, উনি বলছেন 10টি রাত বলতে দিন সহ রাত, মানে 10টি জিলহজের এই দিনগুলির কসম, জিলহজ 10 দিনের কসম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল-আমালু সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর মিন যিলহিজ্জা। এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই যে দিনগুলির আমল, যে দিনগুলির সৎ আমল এই দিনগুলির থেকে বেশি প্রিয় আল্লাহর নিকটে। মানে এইভাবে বলছে, একবারে পরিষ্কার বলেছে, এমন কোনো দিনই নাই যে দিনগুলির আমল এই দিনগুলি থেকে বেশি প্রিয় আল্লাহর নিকটে। এখানে কি বলা হয়েছে ইল্লা রমাদান, রমাদান বাদে। এজন্য উলামায়ে কেরাম বলছেন যে রমাদানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই দিনগুলির আমল। অতীতে একজন মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দরিকাত রমাদানে পড়লো এক ব্যক্তি, আর দরিকাত এই 8 জিলহিজ্জাতে পড়লো, এই জিলহজের প্রথম দশকে পড়লো, কোন দরিকাতের বেশি সওয়াব? তো উনি বলেছেন এই জিলহজের প্রথম দশকে যে দরিকাত পড়লো এই দরিকাতের বেশি সওয়াব। চিন্তা করে দেখেছেন, কিন্তু আমরা কয়জন খবর রাখি? রমাদান মাস আসলে মাশাআল্লাহ নামাজমুখী হই, মসজিদমুখী হই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, দান সাদকা খায়রাত করি, অনেকটা সরগরমে থাকে। কিন্তু এই জিলহজের প্রথম দশক আসে আর চলে যায়, আমরা খবরও পাই না। এ দুঃখজনক বিষয়। আর এর কারণ হলো অজ্ঞতা। যাকে না চিনি তার ফজিলত কিভাবে বুঝবো, গুরুত্ব কিভাবে বুঝবো? মক্কার ইমাম যদি এমনি চলে যায় আর রাস্তাঘাটে ঘুরে, কয়জন তাকে দেখতে আসবে? কিন্তু যখন ঘোষণা দেওয়া হবে যে মক্কার ইমাম বায়তুল মক্কার আর মসজিদে নামাজ পড়বে, এবার পুলিশ ঠেকেল দিতে পারবে না, কারণ মক্কার ইমাম জানতে পেরেছে। তো জানতে পারলে ফজিলত বাড়ে। আমি নিজে দেখেছি, ওই ফেসবুকে দেখে গাধা সিংহকে খুঁতাচ্ছে, মানে ও জানেই না যে এটা সিংহ, একটা ভাবে ওকে শেষ করে দিতে পারে। ফলে তোমার ভাগ্য ভালো যে গাধাটা সিংহ অন্য মনস্ক হয়েছিল। তো গাধা দিকে গেল কি জন্য? এই জন্য যে ও জানে না। তো কোনো জিনিসকে যখন আমরা না চিনি, সেটা গুরুত্ব আমাদের থাকে না, বা তার বাস্তবতা সম্পর্কে আমাদের জানা থাকে। এরকম আমাদের ভিতরে অনেকটা অজ্ঞতা বিরাজ করছে যে এই দিনগুলি আসছে আর যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই খোঁজ রাখি না। শেখ হাসিনা আছেন সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম, তাকে বলা হয়েছিল যে রমাদানের ভিতর দান করা আর এই দিনে দান সদকা করা কোনটা উত্তম? উনি বলছে এই দিনগুলিতে দান সদকা করা সব থেকে উত্তম। সবাই তাহলে এই দিনগুলি কতটাই গুরুত্বপূর্ণ এবং কতটাই হাইলাইট করা হয়েছে কোরআন সুন্নাহতে, লক্ষ্য করে দেখেন। তো এই দিনগুলিতে আমরা কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলে দিয়েছে যে মা মিন আইয়ামিন আল-আমালু সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর। এমন কোনো দিন না যে দিনগুলি সৎ আমল এই দিনগুলি থেকে বেশি করে আল্লাহর নিকটে। সাহাবায়ে কেরাম তখন আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি না? মানে আল্লাহর রাস্তায় যুদ্ধে জিহাদে বেরিয়েছে, এটা তো কম গুরুত্বপূর্ণ বিষয় না, মানে জানবাজি। তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে কি এই দিনগুলির মতো সওয়াব পাওয়া যাবে না? এই দিনগুলো ফিরে আমল হবে না? তিনি বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে এই দিনগুলি সওয়াব পাওয়া যাবে না, এই দিনগুলো প্রিয় আমল হবে না। ইল্লা রাজুল খারাজা মিন নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, একমাত্র তার কথা ভিন্ন যে জিহাদে বেরিয়েছে
জান এবং মাল নিয়ে ফালাম ইয়ার যে মিন যালিকা বিষয়, কিন্তু কোনো কিছু নিয়ে ফিরে আসে, মানে শহীদ হয়ে গেছে। একমাত্র ওই ব্যক্তি এই দিনগুলি সব হতে পারে, বাইর থেকে ভালো আমল তার হতে পারে। তাছাড়া এমনি মুজাহিদ গিয়েছে, যুদ্ধ করেছে, ডিফেন্স করেছে শত্রুর সাথে, কাফেরের সাথে, আর কাফের তার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ন্যাঙাগুলো হয় কোনো রকম ফিরে এসে রক্ত ঝরা শরীর নিয়ে, তবুও তার আমল এই দিনগুলির আমল মতো হবে না। আপনি দুরিকাত নামাজ পড়েন এর মতো হবে না, সুবহানাল্লাহ বলেন এর মতো হবে না, আলহামদুলিল্লাহ বলেন এর মতো হবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ দিন সমাজ। এই দিনগুলিতে আমাদের যে একটা করণীয় ছিল সেটা হলো ফরজ সালাত গুরুত্বের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করা পুরুষদের, পাশাপাশি নফলের ইহতেমাম করা, সুন্নাতগুলো ইহতেমাম করা, সুন্নতের সাথে নফল আদায় করা, এশা সালাতের পরে নফল আদায় করা, তাহাজ্জুদ সালাত আদায় করা, এবং যে কোনো সালাতের পিছে আসর বাদ দিয়ে আমরা ইচ্ছা করলে মানে বেশি বেশি সালাত আদায় করতে হবে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যা পারি। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার। জিকির এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদত জান্নাতে যেও কাটবে না, বিচ্ছিন্ন হবে না, চলতে থাকবে। জান্নাতবাসীদের ইবাদত থেকে থাকে এটাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং এটা বলতে তাদের কোনো কষ্ট হবে না। আমরা যখন শ্বাস নিঃশ্বাস নিয়ে হাদিসে বলা হয়েছে, এভাবে ইউলহামুনা জিকির কামা ইউলহামুনা নাফাস, যেভাবে তারা শ্বাস নিঃশ্বাস নিচ্ছে কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ। একমাত্র যারা রোগী তারা কষ্ট অনুভব করে, এবং কত বড় মেশিন দিয়ে শ্বাসের ব্যবস্থা করা হয়। তা আল্লাহর কত বড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য কত সহজ করেছে, আমরা বুঝতেই পারি। এরকম নর্মাল হয়ে থাকবে, জান্নাতবাসী আল্লাহ জিকির করবে, কিন্তু নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কোনো কিছু নেই। আর সে জান্নাত এত সুখের জান্নাত, যা যাবে তাই পাবে, কল্পনার সাথে সাথে হাজির। ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। এটা হলো জান্নাত, যে সেখানে তাই রয়েছে মা তাশতাহিল আনফুস, মন যা চায়, ওয়া তালাজ্জুল আয়ুন, চক্ষু যেটাকে সুস্বাদু মনে করে, দেখতে পছন্দ করে, ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা সেখানে চিরস্থায়ী থাকবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকা যায় যত কামনা করে, যত ইচ্ছা করে। 1000 বছর যদি দেওয়া হয়, মরণ হলো আপনার শেষ ঠিকানা। সমাজশুদ্ধি। তাহলে এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ আমল। এই দিনগুলোর ভিতরে আমরা জিকির আজকার করতে পারি। জিকির আজকার ভিতরে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার বুকে যত কিছুর উপর সূর্য উঠেছে, এগুলো থেকে এই জিকির উত্তম। আল বাকিয়াতুস সালিহাত, এগুলো হলো সৎকর্ম এমন যা পরকালের জন্য বাকি থেকে যাবে আপনার আমল নামায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার পরে তার গুনাহগুলি ঝরে যাবে, তরফিত হবে। যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়, কতটুকু সময় লাগে? 100 বার বলবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, যা ইবাদত করেন না কেন, আল্লাহর রাস্তায় জিহাদের থেকে উত্তম হয় যদি এই দিনগুলোতে করেন। অনুভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লা মুহিল্লুন ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা ওয়াজাবাল জান্নাহ। যদি কেউ এই দিনগুলিতে তাহলিল পড়ে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, তাহলে সে অবশ্যই জান্নাতকে ওয়াজিব করে নেবে। সুবহানাল্লাহ। আমল অল্প কিন্তু পুরস্কার অনেক বড়। এই জন্য এই দিনগুলিতে জিকির আজকার বেশি করা উচিত। আর বিশেষ করে এই দিনগুলির জিকির, উত্তম জিকির হলো, বিশেষ করে এই আরাফা দিবসের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং আমার পূর্বে নবীগণ যে দোয়াটি ছিল সর্বোত্তম যে দোয়াটি বলি আমি, আমার পূর্বে নবীগণও বলেছেন, সে দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আপনি জিকির আজকার করবেন, বিশেষ করে তাকবীর এবং তাহলিলটা এই দিনগুলির গুরুত্বপূর্ণ জিকির। সমাজে শুধু ওলামায়ে কেরাম বলছেন, কোরআন হাদিস চলছে যে এই 10 জিলহজ, অর্থাৎ জিলহজের প্রথম দশকের আমলগুলির ভিতরে তাহলিল, তাকবীর, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তাকবীরের বিষয়টি, এবং এটি 2 ভাগে বিভক্ত। তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আপনি কোনো প্রকার
নির্দিষ্টকরণ ছাড়াই, সময়ের সাথে কোনো নির্দিষ্ট ছাড়াই আপনি বলতে থাকবেন, অমুক থেকে বলতে থাকবেন। এটা কখন থেকে শুরু হবে? জিলহজের প্রথম তারিখ থেকে শুরু হওয়ার কথা, এবং শুরু হয়েছে অলরেডি, আজকে 9 তারিখ। তাহলে এগুলো আপনি উন্মুক্ত হয়ে বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলতে পারেন, আর 3 বার বলতে পারেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। উন্মুক্ত হবে রাস্তাঘাটে উঠতে বসতে, যেভাবে সাহাবায়ে কেরাম এই তাকবীরগুলি পাঠ করতেন। কিন্তু এই তাকবীরগুলি আজ আমরা ভুলতে পারি, লজ্জা পাই। নাউযুবিল্লাহ, লজ্জা পাই। লজ্জা পাওয়ার কি? এটা ইবাদত। বরং আপনি পড়বেন, আপনার দেখাতে ওরাও অনুসরণ করবে। এটাই তো উচিত হওয়া ছিল। সালাফে সালাফ কত হাজার বার যে পড়তেন, তার হিসাব আল্লাহ ভালো জানে। অথচ আমরা 24 ঘন্টায় কয়বার পড়েছি। তো এগুলো হলো মানে কোরআন সুন্নাহকে, কোরআন সুন্নাহর নির্দেশনাকে ভুলে যাওয়ার নামান্তর। মানে আমরা যেন ভুলতে বসছি আস্তে আস্তে। তো এই জিকিরগুলি আমরা করতে পারি, মুতলাক জিকির। এটা শুরু হবে কখন থেকে? 12 জিলহজ। শেষ হবে কখন? 13 জিলহজ পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত। 18 তাকবীর মুকাইয়াদ, খাস তাকবীর, সালাতের সাথে খাস। সেই তাকবীর আজকে ফজরের পর থেকে শুরু হয়ে গেছে। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বা যদি না জানেন এভাবে বলতে, তা আপনি এমনি তো বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যাপার না। তো সমাজ শুধু এই দিনগুলির জিকির, আজকার সবকিছু আল্লাহর নিকটে মূল্যবান। জেহাদের থেকে, যে জেহাদে শহীদ হয়নি ব্যক্তি, তার থেকে উত্তম, ওই জেহাদ থেকে উত্তম। তাহলে কত বড় সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বরং সিয়াম করার নিয়মটা ছিল, আপনি পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম করতে পারতেন, পালন করতে পারতেন। তো এই সুযোগ ছিল। আর বিশেষ করে আজকের 9 জিলহজের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। সিয়াম ইয়াউমে আরাফা বিষয়ে, আরাফার সিয়াম বিষয়ে আমি আল্লাহর নিকটে আশাবাদী যে তিনি আর বিনিময়ে পূর্বের 1 বছর, পরের 2 বছর, আগত বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে 2 বছরের গুনাহের কাফারা, শুধু একটা রোজা। মানে আজকের রোজাটা যদি আপনি রেখে থাকেন, বিনিময় কি? 2 বছরের গুনাহের কাফারা। আর যদি ধরে নেন আপনি ফেরেশতা, গুনাহ নাই, আপনার মর্যাদা আল্লাহ উন্নীত করবেন। তো গুনাহগার নাই এমন বলা লোক আছে, এই কথা বলাও তো একটা গুনাহের কাজ। মানে আত্মসার্টিফাই করা হবে গুনাহগার সবাই। আর কত বড় সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার বিনিময়ে 2 বছরের গুনাহ মাফ করে দিচ্ছে, আগত বিগত মিলে। নফল ওলামায়ে দিন বলেন, নফল রোজার ভিতরে এমন কোন রোজা নাই যে 2 বছরের গুনাহ মাফের কথা বলে, একমাত্র আরাফা রোজার বিষয়। সরাসরি আরাফা রোজাটা এখন রাখবেন কখন, এটা নিয়ে ইখতিলাফ আছে। এখন গালপানিতে কোনো সমস্যা নেই, একই দিনে সবকিছু হচ্ছে, তাই না? কিন্তু বহির্বিশ্বের লোকেরা তারা কিভাবে আরাফা রোজা রাখে, এখানে ইখতিলাফ হয়েছে। তবে আমি সবসময় বলে আসছি যে আরাফা রোজাটা যার যার দেশের চাঁদ তারিখ মিলিয়ে রাখলে অসুবিধা, কোনো সমস্যা নেই। এবং এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ সমাধান। বর্তমান যুগে আমরা যে লক্ষ্য করে দেখছি যে আরাফার যেদিন হচ্ছে, বিশেষ আজকে এখন যেমন আরাফা হচ্ছে, অলরেডি চলছে, তো এই সময়টা দেখবেন যে হয়তো বা আমেরিকাতে রাত 12টা অথবা 1টা এরকম হতে পারে। তো আরাফার রোজা যদি মাঠ ফলো করে রাখতে হয়, তাহলে ওরা রোজা রাখবে রাতে। তারপর আরো পশ্চিমে দিয়ে চলে যান, দেখবেন আরো বিভিন্ন দেশ রয়েছে, পশ্চিমা দেশ, যেমন মরক্কো, এমনকি সিরিয়াতেও হয়েছে। অ্যাডভান্স একদিন আগে তারা সবকিছু দেখে, মানে জিলহজের চাঁদ আগে উঠে। তার মানে যখন আরাফা আজকে, এই সমস্ত দেশগুলিতে কুরবানির ঈদ, মানে 10 জিলহজ পড়ে গিয়েছে। এখন যদি আপনি বলেন আরাফার রোজা আরাফার মাঠকেই ফলো করে রাখতে হবে, যেমন কিছু ওলামা কেরাম বলছেন, তাহলে এদের জীবনে আরাফার রোজা রাখা সম্ভব নয়। এই জন্য ওলামা দিন বলছে যে আরাফাটা আপনি তারিখ হিসেবে রাখবেন না মাঠ হিসেবে? তারিখ হিসেবে রাখবেন, তাহলে আপনি সমস্যা মুক্ত হবেন এবং এই ইবাদতটি সবাই পেয়ে যাবে পৃথিবীর সর্বপ্রান্ত থেকে। এই জন্য এটাকে ওলামা দিন এর একটা অংশ বলছে এটাই সঠিক এবং বিগত যুগগুলি থেকে চলে আসা এটাই নীতি। কারণ আগে মিটিয়েছিল নাকি, আজকে যে হজ হবে এ কথা সবাই কিন্তু জানা মুশকিল ছিল। মানে এই তারিখটাতে আরাফা যে হবে আজকে সবাই কিন্তু জানতে পারতাম না। তাহলে আরাফা রোজা রাখতো কিভাবে? যার যার দেশের চাঁদ ফলো করে। তো যা শুধু
চাঁদ ফলো করে রাখুক, বা যারা মাঠ ফলো করতে চায় মাঠ ফলো করে রাখুক। আরাফার রোজার ফজিলত ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবে। আর পুরস্কার কি? 2 বছরের গুনাহের কাফারা। সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যেন এই দিনগুলির বাকি দিনগুলিতে আমরা ভালোভাবে ইবাদত বন্দি করে আমরা এগুলোকে অতিক্রম করতে পারি, এবং ইবাদতের ভেতরেই যেন আমরা থাকি এই দিনগুলিতে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সমাজসুধী এই দিনগুলির ভিতরে, এই দিনগুলির এতটা র্যাঙ্ক মর্যাদা কেন আমরা বুঝতে পেরেছি, বা আমরা লক্ষ্য করলেই বুঝতে পারি যে এই দিনগুলির ভিতরে আরাফা দিবসের মতো একটা গুরুত্ব দিবস রয়েছে, যার সিয়ামে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। অনুভব এই দিনগুলোতে হজ্জের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হয়ে থাকে, মানে গুরুত্বপূর্ণ ইবাদত সব আদায় হয়ে যায় এই দিনগুলির ভিতরে। যেমন আরাফা, আরাফার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আরাফাটাই হলো হজ, মানে আরাফা নাই হজ না। তাহলে হজ্জের বড় অংশটাই আদায় হয়ে যাচ্ছে এই আরাফা দিবসে। এই জন্য 10 জিলহজ ফজিলত, 10 জিলহজ এতগুলি ফজিলত, এগুলোর ভিতরে এই গুরুত্বপূর্ণ দিনগুলি আরাফার দিন। আরাফা 10 জিলহজ, 10 জিলহজ দেখবেন যে কোরবানির দিন, নন হাজিদের কোরবানির দিন। আর হাজিদের এই দিনগুলিতে প্রায় বড় বড় ইবাদতগুলি আদায় হয়ে যায়। যেগুলো থাকে সেগুলির জন্য, সেগুলো যদি কারো মিস চলে যায় তাহলে বেশি খুব একটা লাগবে না, মানে ওকে রক্ত ফিদিয়ে দিতে হবে। এছাড়া তার হজ বাতিল হওয়ার মতো কিছু থাকে না। এই দিনগুলো তারা কি করে, হাজি সাহেবরা কি করে, বড় জামরায় পাথর মারে, এরপরে কোরবানি করে, এরপরে মাথা নেড়া করে, বা চুল ছোট করে না মাথা নেড়া করে উত্তম। এরপরে কি করে, তারা তওয়াফে ইফাদা করে, হজ্জের তওয়াফ করে ফেলে, সাই করে। এইটাই তো হজ। বাকি তাহলে মিনায় বাকি রাতগুলি যাপন করা, 11, 12, 13 তারিখ বা 12 তারিখে চলে আসতে পারে, আল্লাহ অনুমতি দিয়েছে। তো এত গুরুত্বপূর্ণ একটা হজ আদায় হয়েছে, যে হজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ইল্লাহি ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামা আলাহুম। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হজ করলো, আর হজ্জে গিয়ে কোনো ফাজিরি কোনো কথায় লিপ্ত হলো না, কাজে লিপ্ত হলো না, মানে অশ্লীল কোনো কাজকর্মে জড়িত হলো না, রাজা কায়ামা আলাহুম, তাহলে সে ফিরে আসে ওই দিনের মতো যেদিন তার মা তাকে নিষ্পাপভাবে জন্ম দিয়েছে। মানে যেভাবে নিষ্পাপ ছিল আমার জন্মের সময়, ওইভাবে নিষ্পাপ হয়ে একজন হাজি ফিরে আসে, যদি সে হজটা ভালোভাবে আদায় করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জান্নাহ ইল্লা লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। কবুল হজের একমাত্র বিনিময় জান্নাত ছাড়া কিছু নাই, মানে জান্নাত নিশ্চিত। সুতরাং এই হজ যারা করেননি, করার সামর্থ্য রাখেন, যাওয়ার চেষ্টা করেন। কবরে এই হজ ছাড়া যাবেন না, তা আপনার অবস্থা কঠিন আশঙ্কাজনক। তখন পস্তাবেন যে কি করলাম, কি ভুলটাই না করলাম, এত ধন সম্পদ, আজ আমি শুধু কাফনটা নিয়ে যাচ্ছি কবরে, আর আপনার যা আমল। তো হজ ছেড়ে যাওয়া মানে কি, একটু কবিরা গুনাহ নিয়ে আপনি গেলেন। কাজে সতর্ক সাবধান থাকবেন, এই মাল যেন আপনার কাল না হয়ে দাঁড়ায়। তো সমাজসুধী, এই হজ করার যেমন ফজিলত রয়েছে, তেমনি আপনি আদায় না করলে আপনার গুনাহ হবে, বড় ধরনের গুনাহ হবে। তাই সতর্ক সাবধান থাকবেন। আর এই দিনগুলির 10 তারিখকে একটু বুঝতে পারলাম যে হজ হয়ে যায়, হজের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আদায় হয়ে যায়। অনুভবে কোরবানি, বিশেষ করে নাম হাজি, আমরা কোরবানিটা এই 10 তারিখে হয়ে থাকে। যদিও কোরবানি আরও দিন রয়েছে, আরও 3টি দিন রয়েছে, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ। তো সংস্কৃতি এই কোরবানিগুলিও একটা বড় ধরনের ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। তবে আদায় করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে এই পশুগুলির, এই কোরবানির পশুগুলির রক্ত মাংস কোনো কিছু পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া, পরহেজগারিতা, মানে কে কত মুত্তাকি, কে কত আল্লাহকে ভয় করে চলে, এটাই আল্লাহ দেখতে চান। সুতরাং এই কোরবানি দেওয়াটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি সাআ ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু এরপরে দিতে চায় না, ও যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। হাদিসটিকে ইমাম আহমদ তার মুসনাদে, ইমাম হাকিম তার মুসনাদ হাকিমে বর্ণনা করেছেন, এবং হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন। শেখ আলমানিও এটাকে সহিহ বলেছেন, একাধিক মুহাদ্দিসিন কেরাম সহিহ বলেছেন। তো এখান থেকে কি প্রমাণ হলো
যে যার সামর্থ্য আছে হজ্জে যাওয়া, তারপর কোরবানি করা, তারপর করে না, সেজন্য আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। তো ছোটোখাটো কাজ এটা পরিত্যাগ করাটা, এই জন্য কিছু ওলামায়ে কেরাম বলছে তাহলে কোরবানি করাটা ওয়াজিবই হবে। এক শ্রেণী ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাদের অন্তর্ভুক্ত, লাইস ইবনে সাদ, আউজাঈ, ইমাম আবু হানিফা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, সব বড় বড় ওলামায়ে কেরাম, বর্তমান জামানার একজন বিশ্বজোড়া ভুবনজোড়া মুহাদ্দিস আল্লামা নাসির আলবানী বলছেন যে কোরবানি দেওয়া ওয়াজিব সামর্থ্য মানের উপরে। এবার ঘটনা আবু হুরায়রা থেকে প্রমাণিত, আবু হুরায়রা সাহাবী বলছেন। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে কেরাম বলছে না, হজ কোরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা, একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, পরিত্যাগ করা নিন্দনীয় কাজ। তো যাই হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যাই হোক, আপনি কোরবানি দিবেন, সামর্থ্য হলে অবশ্যই কোরবানি দিবেন। এটা আমাদের লক্ষ্য করা উচিত। কোরবানির পশুগুলি 8টি আল্লাহ সূরা আন-নামের 143-144 নম্বর আয়াতে বলছে। এই পশুগুলি কি? ভেড়া বা দুম্বা একই জিনিস, বকরি ছাগল একই জিনিস, মানে বকরি ছাগল। তো ভেড়া, দুম্বা, বকরি ছাগল, এই দুটো শ্রেণী নরমাদিমের 4টা হয়ে গেল। এদিকে উট, গরু, নরমাদি সব কত হলো 8 প্রকার পানি দিয়ে কোরবানি হবে, কোনো সন্দেহ নেই। এবং 8 প্রকার কোরবানির ভিতরে 2 প্রকার কোরবানিতে শরীক আনা জায়েজ রয়েছে। উট এবং গরুতে 7 জন শরীক হওয়া যায়। 7 জন মানে 7 পর্যন্ত শরীক হতে পারবে, 7-এর উপরে যাওয়া যাবে, কিন্তু নিচে যাওয়া যাবে, সমস্যা নেই। কোরবানির পশু জবাই করার জন্য আমরা অনেক ঘটনাতে শিকার হয়, মনে হয় মোল্লা ছাড়া হবে না। না, মোল্লা ছাড়া হবে না। আপনি নিজে যদি নামাজি হয়ে থাকেন অন্তত, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশুর গলায় ছুরি চালিয়ে দেবে, ইনশাআল্লাহ কোরবানি হয়ে গেছে। কি আর কষ্ট আছে এখানে? নিজে করবেন, বেশি ভালো হবে। সমাজ যদি কোরবানি দেওয়ার পরে গোস্ত কি করবে, এখানেও পাবলিকের ভিতরে জটিলতা। তারা মনে করে যে ওয়াজিব ফরজ হয়েছে। আর কিছু মোল্লা মানুষ আছে আসলে মানে একটু বেশি অতিরঞ্জন করে থাকে, বলে 3টা ভাগ করতেই হবে, না করলে কোরবানি হবে না। ফালতু কথা। বরং আলেমদের ভিতরে এক শ্রেণী আলেম বলছেন যে না, অধাহতি করাটা সুন্নাহ, অর্ধেক নিজে নেবে, অর্ধেক বিলিয়ে দিবে, দান সৎকার করবে। এক কথা অকাট্য কোনো প্রমাণ নাই। প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কোরবানির গোশত খাও আর ফকির মিসকিনকে, দুস্থ অসহায়দেরকে খাওয়াও। আল্লাহ দুটো শ্রেণীকে দিতে বলছেন, ফকির মিসকিনকে, ধনীর কথা বলেননি। হাদিস থেকে পাওয়া যায় কুলু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, সদকা করো, মানে দান সদকা করো আর জমা রাখো। তো ওলামায়ে কেরাম এই হাদিসে আল্লাহকে বলছে 3টা ভাগ করো মস্ত, তারপরে জরুরি না যে 3টা ভাগ সমান করে করবেন। সুতরাং বিষয়গুলি সামাজিক অবস্থার প্রতি বিবেচনা করে করা যেতে পারে। ফকির মিসকিনের সংখ্যা বেশি, আপনি ভাগ কম বেশি করতে পারেন, আপনি নিজের ভাগটা কমায় ওদিকে বাড়াতে পারেন। বা ফকির মিসকিনের সংখ্যা কম, আপনি ভাগটা ছোট করে দিতে হবে, অল্প কিছু। মানে এইভাবে একেবারে 3টা ভাগ করতে হবে, এটা একটা ভিত্তিহীন কথা। মানে ওজন করে 3টা ভাগ করতে হবে না, ছোট বড় হতেই পারে। তো যা হোক সমাজ শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এই কোরবানির পশুগুলো একটা শর্ত হলো যে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছতে হবে। এই বয়সটা কি? এই বয়স হলো বকরির ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়া, গরুর ক্ষেত্রে পূর্ণ 2 বছর হওয়া, উটের ক্ষেত্রে পূর্ণ 5 বছর হওয়া। এর আগে কোরবানি চলবে, তবে ভেড়া 6 মাস হলেই চলবে। কিছু পশু নিষিদ্ধ, কোরবানি চলবে না। 4 প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই 4 প্রকারের বাইরে সমস্ত পশু দিয়ে কোরবানি চলবে। আল আওরা আল বায়ানি আওয়ারহা, আল আওরা আল বাইয়ান আওয়ারহা, স্পষ্ট করা। ওয়াল আরজা আল বাইয়ান আরজা, স্পষ্ট করা। ওয়াল মারিজাতুল বাইয়ান মারাদা, স্পষ্ট রোগা। ওয়াল আজফা আল লাতুনকি, এবং স্পষ্ট পাতলা, যার হাড়ে কোনো মজ্জা নেই, মানে পেট পিঠ সমান হয়েছে। আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ হাদিস। এই 4টা পশু, 4টা দোষযুক্ত পশু কোরবানি চলবে না। আশা করি বুঝতে পেরেছেন। কোনোভাবে যে পশুর দোষগুলি আরো বেশি এগুলো মারাত্মক, সেগুলো চলবে না। মানে পুরোই কানা, 2 চোখ দেখেন, কুরবানি করে দিন, হবে না। কিন্তু অল্প, যেমন লেজ কাটা, শিং ভাঙা, এগুলো কোরবানিতে বাধা নেই। মনে রাখবেন যে এই 4টার ভিতরে যদি পড়ে তাহলে কোরবানি জায়েজ না। কিন্তু 4টার বাইরে যদি হয় এবং কম হয় ওগুলো থেকে, ওই দোষগুলি থেকে, কোরবানির সমস্যা হয়। তবে আপনি দেখে শুনে নেবেন যাতে করে একেবারে নিখুঁত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই দিনগুলিতে বিভিন্ন মুখে ইবাদতবন্দি করার, এবং বিশেষ করে আমরা যারা কোরবানি করো, কোরবানির জন্য কোনো ফখরের জন্য না হয়, রিয়াকারের জন্য না হয়, বরং আল্লাহকে খুশি করার জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ মাইজাল ইসলাম আল মুসলিমিন ওয়া আযিল শিরক আল মুশরিকিন। রব্বানা আতিনা নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা
اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقم إلى الصلاة بارك الله فيكم.